নমস্কার বন্ধুরা, অদিতি অ্যান্ড মম লাইফ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন। অদিতি কিন্তু অনেকক্ষণ আগে থেকেই রেডি হয়ে গাড়িতে বসে গেছে, আমিও বসে গেছি। এদিকে ড্রাইভার মশাইও গাড়ি চালানো শুরু করে দিয়েছেন। আজ আমরা কিন্তু অনেক দিন পরই বাড়ি থেকে বেরোলাম, বেশ ভালো লাগছে। আজ আমরা যেখানে যাচ্ছি, আমরা যেখানে থাকি সেটা কিন্তু সেখান থেকে 30 কিলোমিটার দূরে। রাস্তাতে তো গাড়ি চলছে, রাস্তার দুটো সাইড দেখুন পুরো সবুজে ভরা। সার্ভিসিং করানো শুরু করে দিয়েছে, কার সার্ভিসিংও চলছে। কার সার্ভিসিং শেষ হয়ে গেলেই আমরা যাব অন্য একটা কোথাও। তো চলুন, এবার এই দিকে আমাদের খুব খিদেও পেয়ে গেছে, তাই আমাদেরকে অদিতির পাপা নিয়ে এলো হোটেল শিবমতে। এই হোটেলটাতে আমি কিন্তু এর আগে কোনোদিন আসিনি, যেহেতু আমি এই হোটেলটাতে এই প্রথমবার এলাম, তাই ভাবলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আমি তো দেখবই আর আপনাদেরও দেখা হয়ে যাবে। তো চলুন এই হোটেলটার ভেতরটা কেমন দেখি। হোটেলের ভেতরে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এখন ওনারা বললেন নিচে রিসেপশনে যারা রয়েছেন ফার্স্ট ফ্লোরে সমস্ত ধরনের খাবার দাবার পাওয়া যায়। তো এখানে ফার্স্ট ফ্লোরে এসে বসেছি, অদিতিও বসছে। হঠাৎ করে অদিতি টিস্যু পেপারটা দেখতে পেয়েছে, আরও নিজেকে স্থির রাখতে পারেনি। ও বাড়িতেও যখন থাকে কখনোই স্থিরভাবে বসে থাকে না, সবসময় কোনো না কোনো কিছু বানাতেই থাকে। তো দেখুন অদিতি কিন্তু টিস্যু পেপারটাকে নিয়ে ফোল্ড করে নিয়েছে। ফোল্ড করে দুটো সাইড যখনই মুড়লো তখনই আমি ভেবেছি ও নিশ্চয়ই একটা নৌকো বানাতে চাইছে। আর বাইরের দিকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই ও নৌকোটাকে যখন যাবে খাওয়ার পরে নৌকোটাকে যেখানে জল জমে থাকবে সেখানে ভাসিয়ে দেবে। আমরাও ছোটোবেলায় কিন্তু এটা খুবই করতাম, বৃষ্টি হলে একটা করে নৌকো বানাতাম, যেখানেই জল জমে থাকতো সেখানে এই নৌকাগুলোকে ভাসিয়ে দিতাম। অদিতি নৌকোটা বানিয়ে নিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই নৌকোটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। অদিতির পেছন দিকে দেখুন অ্যাকোয়ারিয়ামটা রাখা আছে। অ্যাকোয়ারিয়ামটা খুবই সুন্দর, আমাদের বাড়িতেও একটি আছে, তবে সেটা খুবই ছোট এবং সেখানে আর্টিফিশিয়াল মাছই রাখা আছে। এখানে যেমন খুব সুন্দর বিভিন্ন প্রকারের মাছ রাখা আছে, আমাদের বাড়িতে কিন্তু সেটা নেই। আপনাদেরকে এই হোটেলের ভেতরের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমার তো খুবই ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন এই যে উপর থেকে ঝাড়বাতিটা ঝুলছে, এটা কিন্তু খুবই সাধারণ। এই হোটেলটার ভেতরটাতে এই সাধারণের মাঝে যেন এই ঝাড়বাতিটা অসাধারণ লাগছিল। আর এই যে এখানে সাইডে স্ক্যানারগুলো দেখতে পাচ্ছেন, আমি তো এটাতে প্রথমে ভেবেছিলাম যে বিল পেমেন্ট করা হয়, কিন্তু পরে জানতে পারলাম যে এখানে স্ক্যান করলে এখানকার মেনু কি কি পাওয়া যায় সেটা জানা যায়। তো এখানে কিন্তু কোনো রকম ননভেজ পাওয়া যায় না, শুনেই তো মনটা উদাস হয়ে গেল। বাইরে বেরিয়েছি ননভেজ খাবো না তাও কি কখনো হয়? যেহেতু আর এখানে এসে গেছি অথচ ননভেজ পাওয়া যাচ্ছে না, ভেজেই যেতে হলো। প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু তাও ভেজ বিরিয়ানি, বাঙালি হয়ে ভেজ বিরিয়ানি ঠিক চলে না। যাই হোক, খাবার চলে এসছে, আগে খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। খাবারটা কিন্তু খুব ভালো লাগছিল, রান্নাগুলো খুব সুন্দর করেছিল এখানে। আপনারা চাইলেও এই হোটেলটাতে যারা ভেজ খান তারা আসতে পারেন, এটা কিন্তু নন ভেজের জন্য একদমই না। আমরা যেহেতু নন ভেজ ভালোবাসি, খাবারটা খুব ভালো হয়েছিল, কিন্তু নন ভেজ না হলে ঠিক চলে না, যেহেতু ভালো হয়েছিল। আর এখানে বার্থডে সেলিব্রেশনও করেন অনেকেই এসে। আর দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখানে এসে বসে গেছি এই দোলনাটাতে বসে খুব ভালো লাগছে। আর আমরা
বাড়ি গেলেই কিন্তু তিনজনের মধ্যে, বিশেষ করে অদিতি আর অদিতির পাপার মধ্যে ঝামেলা শুরু হয় কে আগে দোলনাতে বসবে। যাই হোক, আর এইদিকে স্লাইডারটাতেও অদিতি চোখ বেশি খুব মজা পাচ্ছিল। এরপর আমরা চলে এসেছি বিশাল মেগা মার্টে। এখানে বিশাল মেগা মার্টেও সেল চলছে। তো চলুন আপনাদেরকেও বিশাল মেগা মার্টটা একটু ঘুরিয়ে দিই। আমি কিন্তু অনেক কিছুই কেনাকাটা করলাম এখান থেকে। চলে এসেছি এই যে মন্টি কার্লো স্টোরে। মন্টি কার্লোর যে এখানে একটা স্টোর আছে সেটা কিন্তু এর আগে আমরা জানতাম না। যাই হোক, এখানেও কিন্তু সেল চলছে বোন। তো দেখি এই মন্টি কার্লো স্টোরের থেকে কিন্তু অদিতির পাপা অনেক কিছুই কেনাকাটা করেন, তবে এইখানে যে স্টোরটা আছে এখান থেকে কিন্তু না। তো চলুন এইখানে কি কি কালেকশান রয়েছে সেগুলো দেখি, যদি ভালো লাগে তো অবশ্যই নেব। অদিতি কিন্তু খুব মজা করছে এখানে এসে, খুব খুশি একদম। এই যে দেখুন, আর এই ড্রেসটা দেখুন, আপনাদের কেমন লাগছে বলুন, আমাকে কি ভালো লাগবে কমেন্ট করে জানান। অদিতির কিন্তু একটা হোয়াইট কালারের ড্রেস আমার জন্য পছন্দ হয়েছে। আজ তো অনেক কিছুই কেনাকাটা করলাম, যেগুলো কেনাকাটা করলাম সেগুলো আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কি কি কেনাকাটা করেছি। তো বন্ধুরা, গাড়িতে পৌঁছে গেছি, এবার বাড়ি রওনা দেওয়ার সময় হয়ে গেছে। অদিতিকে দেখুন কেমন খিলখিলিয়ে হাসছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে নেবেন প্লিজ।